नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ओं माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। तो आज के আমরা ভাগবতের ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায়ের শুরু করছি। আলোচনা প্রসঙ্গ বিশ্বরূপ তিনি নারায়ণ কবচ মন্ত্রের দ্বারা ইন্দ্রকে সুরক্ষিত রাখলেন। তারপরে তার যজ্ঞ চলছে, তার পরবর্তী ঘটনা আমরা শুনব। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूप। ग्रंथ श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंध नवम अध्याय प्रथम श्लोक। श्री शुक उवाच तस्यासन विश्वरूपस्य शिरांसि त्रीणि भारत समपीठं सुरापीठम् अन्यादिमेति शुश्रुम। श्री शुक उवाच
तस्या सन् विश्वरूपस्य शिरांसि त्रीणि भारत समपीठं सुरापीठम् अनादमिति शुश्रुम। অন্যাদমিতি শুশ্রুম। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি পরম্পরাক্রমে শুনেছি যে সেই দেব পুরোহিত বিশ্বরূপের 3টি মস্তক ছিল। একটির দ্বারা তিনি সোমরস পান করতেন, অন্যটির দ্বারা তিনি সুরা পান করতেন এবং অপরটির দ্বারা তিনি অন্ন আহার করতেন। এখানে আরেকটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। একটা দুর্ঘটনা তো ঘটেছে, গুরুদেবকে অপমান করেছেন। গুরুদেব তিনি স্বর্গলোক থেকে লুকিয়ে গেছেন। এখন গুরুদেবের বিরহে ব্রহ্মার নির্দেশ ক্রমে বিশ্বরূপকে দিয়ে তিনি যজ্ঞ করছেন। এখানেও আরেকটা ঘটনা ঘটবে। মোটামুটি এই ষষ্ঠ স্কন্ধে দুটো জিনিস আমরা শিখব। একটা হচ্ছে ভগবানের নামের মাহাত্ম্য, যেটা অজামিলের মাধ্যমে আমরা শুনেছি। কেবল পুত্রের নাম নারায়ণ রেখে কিভাবে উদ্ধার পেয়ে গেল। নাম হেলা ভরে হোক, নিষ্ঠা ভরে হোক, বা অজ্ঞানবশত হোক, শ্রদ্ধাবশত হোক, অশ্রদ্ধাবশত, যাও নাম উচ্চারণ হলেই হোক। নামের মাত এখন আমরা শুনতে যাচ্ছি, এই অধ্যায় থেকে চালু হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের যে গুরুতর ক্ষতি জীবনের, সেটা এখন তুলে ধরা হবে। যদিও আমরা প্রতিদিন হরিনাম করার আগে আমরা 10 নাম অপরাধ পড়ছি, প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। তা সত্ত্বেও আমাদের সাবধানতা কোথায়, এখানে আমরা শুনব। তবে 1 নম্বর শ্লোকে বলতে চাইছেন যে ওই অধ্যায়ের সঙ্গে সংযোগ, যে বিশ্বরূপ যে যজ্ঞ করছিলেন, যেখানে নারায়ণ কবচ নামক মন্ত্রের দ্বারা ইন্দ্রকে সুরক্ষিত করলেন এবং ইন্দ্র শত্রুদেরকে পরাজিত করার শক্তি লাভ করলেন। এ সমস্ত কিছু শুনলাম। সেই বিশ্বরূপ সম্পর্কে এখানে বলছেন সুখদেব গোস্বামী যে আমি পরম্পরাক্রমে শুনেছি বিশ্বরূপের 3টে মাথা ছিল। একটা দিয়ে মদ পান করতেন, একটা দিয়ে কি বলা যায় সমরস পান করতেন, আর একটা দিয়ে অন্ন আহার করতেন। 3টা মাথা দিয়ে 3টা জিনিস গ্রহণ করতেন, আর 3টা মাথা দিয়ে 3টা কাজও করবেন। আর ইন্দ্র অত্যন্ত রাগান্বিত হয়ে 3টা মাথাই কেটে দেবেন। আগে তো গুরুদেবের চরণে অপরাধ করেছেন, এখন বিশ্বরূপের মাথা কেটে ব্রহ্মহত্যা পাপ লেগে যাবে। তবে 1 নম্বর শ্লোকের মূল বক্তব্য হচ্ছে যে শুশ্রুম, আমি পরম্পরাক্রমে শুনেছি, আমি এটা নিজে থেকে বলছি না। প্রভুপাদ এর উপরই জোর দিয়েছেন যে কোনো কিছু কাউকে নির্দেশ বা কারোর সঙ্গে কথাবার্তা আলোচনায় সাবধান থাকতে হবে যে আমরা এর সূত্র কোথা থেকে। যদি আমি বলি যে কলিযুগের হরিনাম একমাত্র পন্থা, কোথায় লেখা আছে? না কলি সন্তরেশন উপনিষদে আছে, ভাগবতে আছে, চৈতন্য চরিতামৃতে আছে।
শ্লোক উচ্চারণ করে করে বা শ্লোক উদ্ধার করে শ্লোক নাম্বার সহ আপনাকে বলতে হবে, তাহলে লোকে বিশ্বাস করবে। সেজন্য সুখদেব গোস্বামী বলছেন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে বিশ্বরূপের 3টি মাথা আছে। অর্থাৎ বৈদিক জ্ঞান লাভ করা হয় পরম্পরা থেকে শ্রবণ করার মাধ্যমে। আমাদের এই জ্ঞান কোনো স্কুল কলেজের জ্ঞান নয় যে আমরা গিয়ে পড়ে চলে আসব। এটা হচ্ছে দিব্য জ্ঞান। আচার্যগণ বলে গেছেন, এই জ্ঞানটা যখন আমি দীক্ষা গ্রহণ করি, গুরু পরম্পরার সাথে যুক্ত হই, তখন এই জ্ঞানটা প্রকাশ। যেরকম লাইট, ফ্যান জ্বলছে না, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এর কানেকশন কিন্তু পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত। ঠিক সেই রকম যখনই গুরু পরম্পরাতে দীক্ষা নেওয়ার মাধ্যমে গুরুদেবের সঙ্গে নিজেকে লিঙ্ক করব, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তখন ধীরে ধীরে হৃদয়ে ভগবান জ্ঞানের প্রকাশ ঘটাবেন। যেরকম যদি এই লাইটটা যদি কারেন্ট বা তার বা ওয়্যারিং যদি সরাসরি পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত থাকে, তবে লাইটটা জ্বলবে। আমরাও সেরকম, এখনই আমরা অজ্ঞান অন্ধকারে যুক্ত, যখন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, পরম্পরাতে আপনার নাম নথিভুক্ত হবে, আপনি সেই পরম্পরা ভুক্ত হবেন, অচ্যুত গোত্র নাম ধারণ করবেন, তখন ধীরে ধীরে বৈদিক জ্ঞান আসবে। শুনতে হবে, সুশ্রুম। গীতার 7ম অধ্যায়ের শুরুতেও বলা আছে, মজ্জাবেশ মনোজীব, কি বলে, যথা জ্ঞাস্যসি তৎশ্রীণু। গুরুজনদের কাছে শুনতে হবে, গুরু পরম্পরার কাছে শুনতে হবে, তবে বৈদিক জ্ঞান প্রকাশিত হবে। কেননা এই জ্ঞান আমাদের ধরা ছোঁয়ার বাইরে। 2 নম্বর শ্লোক, সবই বহির্ষি দেবভ্য ভাগম প্রত্যক্ষম উচ্চকৈ, সবই বহির্ষি দেবেভ্য ভাগম প্রত্যক্ষম উচ্চকৈ, অদদজ্জস্য পিতরো দেবা সপ্রসয়ং নৃপ। সবই বর্হিষি দেবেভ্য ভাগং প্রত্যক্ষম উচ্চকৈ, অদদজ্জস্য পিতরো দেবাঃ সপ্রসয়ং নৃপ। হে মহারাজ পরীক্ষিত, বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন, এবং তাই তিনি প্রকাশ্যভাবে বিনয়ের সঙ্গে ইন্দ্রায় ইদম স্বাহা, এটি দেবরাজ ইন্দ্রের জন্য, ইদম অগ্নয়ে, এটি অগ্নিদেবের জন্য, ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করেছিলেন। বললাম 3টে মাথা দিয়ে 3টে কাজ করছিলেন, 3টা খাবার খেয়েছিলেন। যেটা দিয়ে তিনি সমরস পান করতেন, সেই মুখ দিয়ে তিনি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞের ভাগ অর্পণ করেছেন। ইদম ইন্দ্রায়, ইন্দ্রায় স্বাহা, ইদম ইন্দ্রায়, ইদং ন মম স্বাহা, ইদম ইন্দ্রায়, ইদং ন মম, ইদম অগ্নয়ে, ইন্দ্রদেব, অগ্নদেব, বায়ুদেব, সব আলাদা আলাদা নাম করে করে তিনি আহুতি দিচ্ছেন। আর যজ্ঞের সমস্ত দেবতারা আছেন ভাগ নেওয়ার জন্য। তো সেটাই এখানে বলছেন যে যজ্ঞ ভাগ দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করেছে। আরেকটা মুখ দিয়ে সএব দদৌ ভাগম পরক্ষম অসুরান প্রতি যজমানঃ ভাগম মাতৃস্নেহ বসানুগ। সএব হি দদৌ ভাগম পরক্ষরম অসুরাম প্রতি
যজমান অভবৎ ভাগম মাতৃস্নেহ বসানুগ। যদিও তিনি দেবতাদের নামে যজ্ঞ ঘি আহুতি দিচ্ছিলেন, তবুও দেবতাদের অজ্ঞাতসারে তিনি অসুরদেরও যজ্ঞভাগ নিবেদন করেছিলেন, কারণ তার মাতৃ সম্বন্ধে তিনি তাদের সম্পর্কিত ছিলেন। তাহলে যে মুখ দিয়ে সমরস পান করছিলেন, সেই মুখ দিয়ে মুখে মন্ত্র উচ্চারণ করেছিলেন, স্বাহা ইদম কৃষ্ণ ইদম ইন্দ্রায় ইদম নমঃ, স্বাহা ইদম অগ্নয়ে ইদং নমঃ। অগ্নিদেব 33 কোটি নাম, দেবতাদের নাম উচ্চারণ করে তিনি যজ্ঞে ঘি অর্পণ করেছিলেন। কিন্তু সেই সঙ্গে যেই মুখ দিয়ে সুরাপান করতেন, সেই মুখ দিয়ে লুকিয়ে লুকিয়ে অসুরদের, অসুরায় সাহা, অসুরদের উদ্দেশ্যে যজ্ঞ ভাগ অর্পণ করছিলেন। কেননা মাতৃর দিক থেকে তার মা ছিল অসুর বংশে, আর এমনি ছেলেরাও একটু মাতৃভক্ত হয়, তাই মাতৃপক্ষের কৃতজ্ঞতা স্বরূপ অসুরদের যজ্ঞ ভাগ দিচ্ছে। আর এটা কিন্তু ব্রহ্মা আগে বলে দিয়েছিলেন, তুমি বিশ্বরূপকে নিয়ে যজ্ঞ করো, কিন্তু সহ্য করবে তার কিছু কার্যকলাপ, বলে দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন। ইন্দ্র যখন ক্রোধান্বিত হয়ে গেলেন, সেই কথাটা তার মনে পড়ল না, ক্রোধে সব মাথা থেকে বিদ্যা সব ডিলিট হয়ে যায়। কিন্তু ব্রহ্মা আগে থেকে বলে দিয়েছিলেন, বিশ্বরূপকে নিয়ে যজ্ঞ করো, কিন্তু ও মাতৃপক্ষে থেকে অসুর কুলে জন্ম, তো ও যজ্ঞভাগ অসুরদেরও দেবে মাঝে মাঝে, সাবধানে থেকে বলেছিলেন। কিন্তু সমুৎকালে বিপর্যয় বলে না, আসল সময় বিদ্যাটা কাজে লাগছে না, খুব রেগে গেলেন, ভীষণ রেগে গেলেন, যে যাই হোক নারায়ণ কবচের মাধ্যমে নিজেকে সুরক্ষিত করেছিলাম এবং দেবতাদের পরাভূত করেছিলাম, কিন্তু এ তো লুকিয়ে লুকিয়ে অসুরদেরকে যজ্ঞ ভাগ খাওয়াচ্ছে, তার মানে অসুররা আবার পরাক্রমশালী হয়ে আমাকে হারাবে, এই ভয় ইন্দ্রের মধ্যে ঢুকে গেল। ইন্দ্র এমনিকে সবসময় ভয় করে, সবসময় ঘুরে বেরিয়ে বেরিয়ে দেখেন যে তার মতো কেউ তার গদি দখল করার জন্য কেউ কঠিন তপস্যা বা যাগযজ্ঞ করছে না, তো এটা একটা ভয় তার কাজ করে। আর এই বিশ্বরূপকে দেখে হয়তো আরো ভয় খেয়ে গেছে, আরে এই লুকিয়ে লুকিয়ে অসুরদেরকে যজ্ঞের ভাগ প্রদান করছে, ভীষণ ভয়, ক্রোধে অন্ধ হয়ে গেছে, আর কিছু করতে না পারে কি করলেন, তদ্দেব হেলনম তস্য ধর্মালিকম সুরেশ্বরঃ আলক্ষ্য তরসা ভীতস্তস্যিষ্ণ ছিনত রুষা। কম্পিউটারটা খুলতে হবে, লিঙ্ক। তো তদ্দেব হেলনম তস্য ধর্মালিকম সুরেশ্বরঃ আলক্ষ্য তরসা ভীত তৎশিষ্যান্ন ছিনত রুষা। ঠিক এক সময় দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন বিশ্বরূপ গোপনে দেবতাদের প্রতারণা করে অসুরদের যজ্ঞ ভাগ নিবেদন করছে। তখন তিনি অসুরদের কাছে পরাজিত হওয়ার ভয়ে
বিশ্বরূপের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তৎক্ষণাৎ তার তিনটে মাথা কেটে দিল। দেখেন, ভুল যখন হয় না, চারিদিক থেকে চেপে ধরে। এক ভুল করে অসুরদের কাছে হেরে গেছেন, গুরুদেব অন্তর্ধান হয়ে গেছেন, এবারে দ্বিতীয় ভুল, আবার ব্রহ্ম হত্যা পাপ, তিনটা মাথা কেটে দিয়েছে। সমৎকালে বিনশ্বতি বলে না, যখন যার কপালে বিনাশ কাল উপস্থিত হয় তখন তো কিছু করার থাকে না। কোনো বুদ্ধি, কোনো কিছু, একটা হয়তো যে মাথা দিয়ে অসুরদের যজ্ঞের ভাগ দিচ্ছিল সেই মাথাটা কাটলে হতো, তিনটা মাথা কেটে দিয়েছে। সোমপীঠম তুজ্জতস্য শির আসিত কপিঞ্জল কলম্বিঙ্ক সুরাপীঠ অন্যাদং যৎস তিত্তিরি। সমপীঠম তুজতস্য শির আসিত কপিঞ্জল কলম্বিঙ্ক সুরাপীঠম অন্যাদং যৎস তিত্তিরি। তখন যে মস্তকটি দিয়ে তিনি সমরস পান করতেন, তিনটা মাথাই কাটা হয়েছে। সেটি কপিঞ্জল পক্ষীতে রূপান্তরিত হয়, চাতক পক্ষী, কপিঞ্জল। আর যে মস্তক দিয়ে সুরা পান করতেন সেটি কলবিঙ্ক পক্ষী, চটক পক্ষী জানি না আমি। আর যে মস্তক দিয়ে অন্ন ভোজন করতে সেটা তিত্তিরি পক্ষী হয়েছিল, তিত্তিরি। এখানে তিনটা মাথা, তিন দিকে। 6 নম্বর ছিল ব্রহ্ম্যা হত্যা মঞ্জলিনা জগ্রাহ যদপীশ্বরঃ সংবৎসরান্তে তদগম ভূতানাং স বিশুদ্ধয়ে ব্রহ্ম্যা মুদ্রুমযোষিত ভাস্য চতুর্ধা বেজদ্ধরি। এখানে আছে, এখানে ব্রহ্মা হত্যা মঞ্জলিনা জগ্রাহ যদপীশ্বর সংবৎসরান্তে সংবৎসরান্তে তদঘম ভূতানাং স বিশুদ্ধয়ে ভূমম্বুদ্রুমযোষিদ্ভ্য চতুর্ধা ব্যভজদ্ধরি। অনুবাদ: ইন্দ্র যদিও ব্রহ্মা হত্যাজনিত পাপ স্খলন করতে সমর্থ ছিলেন, তবুও তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন। পাপ লেগে গেল আবার। তিনি 1 বছর যাতনা ভোগ করার পর নিজের বিশুদ্ধিকরণের জন্য সেই পাপের ফল পৃথিবী, জল, বৃক্ষ, স্ত্রী জাতির মধ্যে ভাগ করেছিলেন। আমরা কালকে তো আমরা কালকে এগুলো আলোচনা করব, যে
কি কালকে তো আমাদের বৃহস্পতিবার মনে হয়, কালকে চৈতন্য সুধা মাধুরী আলোচনা করব দেখি। তো আজকে কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন আমাদের ত্রিপুরা থেকে অমৃতসর। যে শুয়ে শুয়ে কি নাম জপ করা যায়? আমার প্রশ্ন হচ্ছে, শুয়ে শুয়ে জপ করবেন কেন? কেন জপ করবেন? বলা হয়েছে আপনাকে বসে জপ করতে অসুবিধা, যে শুয়ে জপ করবেন? যদি শারীরিক অসুবিধা থাকে আলাদা ব্যাপার, নাহলে কেন শুয়ে শুয়ে জপ করবেন? বসে জপ করুন। তো আরেকজন প্রশ্ন করেছেন আমাদের সবুজ সিংহ, যে আমরা যেখানে থাকি কাউকে কিছু বলতে গেলে বলে, এই কথাটা তুমি বলা যে কথাটা মিথ্যা কথা, আমি কি মিথ্যা কথা বলতে পারি? বা মিথ্যা কথা না বললে আমার চাকরি টিকবে না। ব্যালেন্স করেন, ব্যালেন্স। মিথ্যা কথাও বলবো না, প্লাস আমার চাকরিও টিকবে, সেরকম যেরকম যুধিষ্ঠির মহারাজ বললেন, অশ্বত্থামা হত ইতি গজ। আমাদের কথা বলার জন্য, স্বাভাবিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তেমন কিছু পরিস্থিতিতে ব্যালেন্স করতে হয়। পরবর্তী প্রশ্নে এসছে, নাম নেই, একটা বিষয় জানার ছিল, যদি কৃপা করে বলতেন। মোবাইলে দেবদেবীর ভিডিও দিয়ে বলে দেখার পর শেয়ার না করলে বিপদ, এটা কি ঠিক নাকি? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেবদেবীর কিছু কথা লোকে প্রচার করে, এইটা পড়ে যদি আপনি শেয়ার না করেন তাহলে আপনার বিপদ হবে। হরিনাম করেন, হরিনাম, বা ওগুলো ইগনোর করে যান। হরিনাম করেন, তাতে মঙ্গল হবে। হরিনামে সর্বসিদ্ধি লাভ করবে। হরিনাম। তারপরে প্রশ্ন করেছেন, আমি ক্ষেত্র নীলাচল দাস, বাংলাদেশ থেকে, 7 মে 23 বৃহস্পতিবার আমি গৃহস্থ জীবনে প্রবেশ করছি, কৃপা করবেন। জয়, আপনার গৃহস্থ জীবন সুখী হোক,
ভগবানের কাছে প্রার্থনা করি। আরেকটি প্রশ্ন হচ্ছে, রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব চৈতন্য চরিতামৃতের কত অধ্যায়ে আছে? চৈতন্য চরিতামৃত অন্তলীলা, অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ, যেখানে রঘুনাথ দাস গোস্বামীর বর্ণনা পাবেন। সেখানে দণ্ড মহোৎসব, রঘুনাথ দাস গোস্বামী কিভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন সেই কথাগুলো পাবেন। চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ, রঘুনাথ দাস গোস্বামীর বর্ণনা। আরেকটা প্রশ্ন, মহারাজ আমি শুনেছি মানুষ মৃত্যুর পরে দেহের আত্মা বাড়ির আশেপাশে কয়েকদিন থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যদি এক দেশ থেকে আরেক দেশ গিয়ে মারা যায়, বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে অথবা হসপিটালে যদি মারা যায়, তাহলে সেই দেহের আত্মা কোথায় অবস্থান করে? আত্মা কি মৃত্যু দেহের সাথে সাথে বাড়িতে চলে যায়, নাকি মৃত্যুর পর যেখানে যেখানে মৃত্যু হয়েছে সেখানে থেকে যায়? আমার নাম জরিফ কুমার ত্রিপুরা, ঠিকানা খাগড়াছড়ি, বাংলাদেশে। এত মৃত্যুর চিন্তা করেন না, কোথায় মারা যাব, কোথায়, এসব চিন্তা করতে 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 আপনি সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন না। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মারিবি রাখিবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। ভগবানের চরণে অবস্থান করেন, ভগবান রাখবেন, মারবেন, ভগবানের উপর ছেড়ে দেন। তো আজকে এই পর্যন্ত রাখি। আজকে আমরা একটু, এখানে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানেও যেতে হবে। তো কালকে চৈতন্য সুধামৃতে দেখা হবে, কালকে পাঠও দেব। কালকে একটু রাত্রে আমরা পাঁশকুড়া যাব, পাঁশকুড়াতে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করব। কালকেও দেখা যাবে, একটু সংক্ষেপে পাঠ করতে হবে হয়তো। তো কালকে দেখা হবে চৈতন্য সুধা মাধুরী ক্লাস। শুভরাত্রি।